নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি করব। ভোলা মাছে উচ্ছা দিয়ে ঝাল। এবার কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি, চলো। 100 ভোলা মাছ আছে, তার সাথে 2টা উচ্ছা, 2টা আলু আর একটা টমাটো, পেঁয়াজ, লঙ্কা, সরষা, 1 চামচ হলুদ, আদা বাটা। দেখো উনানটা ধরিয়ে দিচ্ছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। আমি পরিমাণ দেখে সরিষা তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব গরম হয়ে গেছে, এবার ভোলা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো 100 ভোলা মাছ উচ্ছা দিয়ে ঝালটা হবে, খেতে যা ভালো লাগবে শীতকালে। হ্যাঁ, ভোলা মাছের লোক তেল ঝাল করে, কত রকমের সরষা ঝাল করে। আমি উচ্ছা দিয়া আর সরষাতে ঝাল করবো। এবার মাছগুলো আমি উল্টে দিচ্ছি। দেখো ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। দেখো ওই ভোলা মাছটা যে ভাজা হয়েছে ওই তেলে আমি উচ্ছা আলু কষে দিচ্ছি। ভোলা মাছগুলো যে আমি ভেজেছিলাম ওই তেলে উচ্ছা আলু কষা হয়ে গেছে। আমি একটু পরিমাণ দেখে সরষে তেল দিচ্ছি। এই তেলের উপরে যে 5 ফোড়ন পরিমাণ, এই যে একটা টমাটো, একটা পেঁয়াজ, একটা কাঁচা শুকনো লঙ্কা বাটা, অল্প সরষা, সাদা সরষা, 1 চামচ হলুদ, এই যে আদা। মশলা দেওয়ার পরে আমি একটু এবারে 1 চামচ লবণ দেওয়ার পরে আমি 5 মিনিট ঢাকনা লাগিয়ে দেবো। 5 মিনিট ঢাকনা লাগিয়ে আমি যে 5 মিনিট ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি। এবার তুলে দিচ্ছি ঢাকনাটা। এবারে উচ্ছা আলুটা কিন্তু সিদ্ধ, আমি সরষে আছে, মশলা আছে, কষিয়ে দিচ্ছি। আমি আর কিছু সময় ঢাকনা লাগিয়ে দেবো। আমি যে ঢাকনাটা বলেছিলাম, এবার ঢাকনাটা তুলে দিচ্ছি। হ্যাঁ, কি সুন্দর উচ্ছা আলুর জলটা মরে গেছে। দেখো পরিমাণ মতন তো সরষের তেল দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে আমি সাদা তেল দিচ্ছি একটু অল্প, একটা তেজপাতা হাফ। খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর উচ্ছা আলু। এবার আমি পরিমাণ দেখে একটু অল্প জল দিয়ে দিচ্ছি। পরিমাণ জলটা প্রায় এক বাটির মতন হয়ে গেছে। দেখো এই যে ভোলা মাছের ঝালটা হবে উচ্ছা দিয়ে, পেঁয়াজ লঙ্কা কিন্তু বেটে উচ্ছা ঝালটা করলে খেতে কিন্তু টেস্ট লাগবে খুব সুন্দর। এটা শীতকালে যা টেস্টটা লাগবে গরমকালে ততটা টেস্ট লাগবে। তারপর ঝালটা কিন্তু আমার হয়ে আসছে। এবার মাছগুলো আমি 100 মাছ পরপর দিয়ে দিচ্ছি। এই মাছ দেওয়ার পরে আমি কিছু সময় ফুটিয়ে নেবো। মাছটা দেওয়ার পরে ভোলা মাছের উচ্ছাদের ঝালটা যত ফুটবে, পিতাটা তত ভোলা মাছের ঢুকবে, খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট লাগবে। ভোলা মাছটা কী সুন্দর ফুটে যাবে। ভোলা মাছের ঝালটা এইখানে কিন্তু কমপ্লিট হলো। আমি দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো ভোলা মাছের ঝালটা কিন্তু এইখানে কমপ্লিট হলো। ভালো যদি লাগবে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকো।